প্রথমে আমি মাছটিকে ভালো করে ধুয়ে তার মধ্যে নুন, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো আর পাতিলেবু, অর্ধেক পাতিলেবুর রস ভালো করে মাছের গায়ে দিলাম। এবার মাছটি ভালো করে মাখিয়ে 1 ঘন্টার জন্য রাখলে ভালো হয়। আমি আধ ঘন্টার মতো রেখেছি, আপনারা পারলে একটু বেশিও রাখবেন। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটি গরম হয়ে গেলে মাছগুলি আমি একে একে ছেড়ে দেবো। রান্নাটি আমি সর্ষের তেলেই করব, সর্ষের তেলে করে রান্নাটা ভালো হয়। এবার আমি মাছগুলো একে একে উল্টে দেব। দেখুন মাছগুলো আমি একে একে উল্টে দিচ্ছি। আর এই মাছটি কড়া করে ভাজবো না, হালকা করে এপিট ওপিট করে ভেজে তুলে নেব। এবার দেখুন মাছ আমার ভাজা হয়ে গেছে, খুব কড়া করে আমি ভাজিনি, হালকা করে ভেজেছি। এবার মাছগুলো আমি একে একে তুলে নিচ্ছি। মাছগুলি আমার তোলা হয়ে গেল। এইবার ওই তেলে আমি দারচিনি আর এলাচ সম্বার দিলাম, তারপরে পেঁয়াজের গ্রেভিটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটি ভালো করে নাড়ব। পেঁয়াজটি যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি ওর মধ্যে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে 2 চামচ কাঁচা লঙ্কার বাটা দিলাম। আপনারা একটু বেশিও দিতে পারেন, যে যেমন ঝাল খাবেন তেমন দেবেন। 3 চামচও দিতে পারেন, কোনো ব্যাপার না। এর মধ্যে এবার সামান্য হলুদ আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দেব। একটু ভালো করে নেড়ে ওর মধ্যে আমি আদা রসুনের পেস্ট 2 চামচ দিয়ে দিলাম। আবারও একটু নাড়ব। নেড়ে আগে থেকে আমি দইয়ের মধ্যে 8টি কাজু বাদাম দিয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই গ্রেভিটি এবার দেখুন একটু নেড়ে ওর মধ্যে দিয়ে দেবো। মিক্সিতে ফেটিয়ে নিলে দইটা ভালো হয়। এবার আমি আবারও নাড়ব। দেখুন কালারটা কত সুন্দর লাগছে। আবারও নেড়ে এবার ওই দইয়ের যে বাটিটার মধ্যে দই ছিল ওর মধ্যে জল দিয়ে ওর মধ্যে গ্রেভিটির মধ্যে দেব। এবার আমি এর মধ্যে সামান্য একটু নুন দিলাম। নুন একটু কমই দেবেন, যেহেতু একটু বেশি জল জল হবে না, আর মাছের মধ্যে নুন মাখা ছিল। এবার আমি ওই বাটিটি ধুয়ে জলটি দিয়ে দিলাম। এবার ওই গ্রেভির মধ্যে আমি একে একে করে মাছ ভাজাগুলো দিয়ে দেবো। বেশ আমার রান্নাটা মোটামুটি হয়েই এসেছে। উপর থেকে একটু সর্ষের তেল ছিটিয়ে দিলাম। দেখুন মাছগুলোর গায়ে যাতে গ্রেভি লাগে এবং মাছগুলো একবার করে আমি উল্টে দিচ্ছি। প্রত্যেকটা মাছ আমি একটা করে উল্টে দিচ্ছি। দেখুন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর একটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। হয়ে গেছে আমার মাছ রান্না। এবার উপর দিয়ে আমি একটু গরম মশলা ছিটিয়ে দেবো 1 চামচের মতন, আর 1 চামচের মতন ঘি দেব। কথা দিলাম খেতেও খুব সুন্দর হবে, দেখতে যেমন ভালো লাগছে খেতেও খুব ভালো হবে। হয়ে গেছে আমার